ফ্লাইট এক্সপার্ট ভেগে গিয়েছে মানুষের শত শত কোটি টাকা নিয়ে। সেটা কাস্টমারদের ডিরেক্ট B2C কাস্টমারদের এবং B2B অর্থাৎ যারা সাব এজেন্ট আছে তাদের টাকা নিয়ে। বাংলাদেশের বড় একটা ট্রাভেল এজেন্সি OTA ট্রাভেল এজেন্সি, দ্যাট মিনস হচ্ছে অনলাইন ট্রাভেল এজেন্সি, এই দুদিন আগে মানুষের শত শত কোটি টাকা মেরে নিয়ে পালিয়েছে। বাংলাদেশের OTA এজেন্সিগুলো কেন খুব দ্রুত ভেগে যেতে পারে, কেনই বা তারা খুব সহজে তাদের বিজনেস ক্লোজ করে দিতে পারে এবং তারা যে পরিমাণ ইনভেস্ট করছে এর থেকেও বেশি টাকা নিয়ে তারা পালিয়ে যেতে পারে। এছাড়াও অন্য কান্ট্রি বা GDS এ যারা কাজ করে, আমাদের দেশের কথাই চিন্তা করুন, যারা GDS নিয়ে কাজ করে, যারা GDS এর সাথে কানেক্টেড, তারা কেন খুব সহজে মার্কেটে তাদের বিজনেস ক্লোজ করে দিতে পারে না? তারা কেন খুব সহজে ভেগে যেতে পারে না B2B এজেন্সিদের টাকা নিয়ে অথবা কাস্টমারদের টাকা নিয়ে? এই সব কিছুই আপনাদের আজকে কনসেপ্ট আমি ক্লিয়ার করে দিব যদি আপনি আমার এই ভিডিওটা দেখেন। ফুল ভিডিওটা দেখলে আপনাদের OTA বিজনেস এবং GDS বিজনেস সম্পর্কে খুব একটা ভালো আইডিয়া পাবেন এবং আপনারা ডিসিশন নিতে পারবেন যে কি কার সাথে আপনি বিজনেস করবেন। আপনি কি OTA এর সাথে বিজনেস করা উচিত নাকি GDS যারা ইউজ করে তাদের সাথে বিজনেস করা উচিত? এছাড়াও সাধারণ মানুষও এই ভিডিওটা যদি দেখে তাহলে তাদের কনসেপ্ট ক্লিয়ার হবে যে কিভাবে তারা টিকিটে ডিসকাউন্ট দেয় এবং কতটুকু তারা ডিসকাউন্ট দিতে পারবে। সেভাবে দিয়ে আমরা কি আসলে তাদের কাছ থেকে টিকিট কেনা উচিত নাকি উচিত না? তো চলুন আমি আমার মূল বক্তব্যে চলে যাই। এই এতক্ষণ যা আলোচনা করছি এইটার প্রত্যেকটা ব্যাখ্যা আজকে আমি আপনাদের দেব, তাহলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন। ফার্স্ট অফ অল, ফ্লাইট এক্সপার্ট ভেগে গিয়েছে মানুষের শত শত কোটি টাকা নিয়ে। সেটা কাস্টমারদের ডিরেক্ট B2C কাস্টমারদের এবং B2B অর্থাৎ যারা সাব এজেন্ট আছে তাদের টাকা নিয়ে। এর আগে একটু আপনাদের বলে রাখি, শুধু ফ্লাইট এক্সপার্ট না, সামনে আরো কিছু OTA এজেন্সি খুব দ্রুত ভেগে যাবে। হয়তো দ্রুত নাও ভাগতে পারে, যেহেতু রিসেন্ট একটা কোম্পানি ভেগে গিয়েছে, সো তারা আরো কিছুদিন মার্কেটে থাকবে, টিকে থাকবে, এরপরে কিন্তু তারা ভেগে যাবে। এবং কোন এজেন্সিগুলো সেটা কিন্তু আপনারা আমার কথা শুনে, আমি নাম বলবো না, আমার কথা শুনে বুঝতে পারতেছেন। যারা রেগুলার ক্যাশব্যাক অফার দেয়, যারা GDS এর 7% থেকে 13% 14% কমিশন দেয়, যেটা এই ফ্লাইট এক্সপার্টের মতো। কোনো কোম্পানি 7% এর বেশি যদি কমিশন দিয়ে দেয় তার মানে, এবং ক্যাশব্যাক অফার দেয়, তার মানে বুঝতে হবে ওই সমস্ত কোম্পানির মূলধন নেই, ওরা BSP পেমেন্ট দিতে পারতেছে না, এমপ্লয়ীদের স্যালারি দিতে পারতেছে না, ওরা জনগণ থেকে টাকা নিয়ে লস দিয়ে দিয়ে এমপ্লয়ীদের স্যালারি দেয় এবং BSP পেমেন্ট দেয়। এটা আমি পরে আসতেছি, এই ক্যালকুলেশনটা আমি পরে আসতেছি। আগে আমি ফ্লাইট এক্সপার্টের কথা বলি। দেখেন, ফ্লাইট এক্সপার্ট মার্কেটে লং টাইম ধরে বিজনেস করতেছে, প্রায় 7 থেকে 8 বছর ধরে বিজনেস করতেছে এবং এরা বড় একটা OTA প্ল্যাটফর্ম, ঠিক আছে। এদের কাস্টমারও যেমন আছে, এদের এজেন্সি B2B এজেন্সিগুলো আছে। আমি এই টিকেটিং ইন্ডাস্ট্রিতে 6 বছর ধরে আছি, আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। আমি ইউরোপ মার্কেটে কাজ করছি, আমি বাংলাদেশ মার্কেটে কাজ করি, আমি লন্ডন মার্কেটে কাজ করি, ঠিক আছে। আমি 3টা মার্কেটের সাথে কানেক্টেড এই 6 বছর ধরে। সো আমার এই টিকেটিং ইন্ডাস্ট্রিতে মোটামুটি ভালো একটা আইডিয়া আছে, যেটা বাংলাদেশের যারা শুধু বাংলাদেশ নিয়ে যারা কাজ করে, বাংলাদেশি আয়টা নিয়ে যারা কাজ করে, এরা বুঝতে পারবে না। যেহেতু আমার 3টা দেশের আয়টা নিয়ে কাজ করার অভিজ্ঞতা আছে, সো আমি আপনাদের কিছু পরামর্শ শেয়ার করতে পারি বা কিছু সাজেস্ট দিতে পারি, যেটা আপনারা হয়তো বুঝতে পারেন না মার্কেট সম্পর্কে। এখন কথা হচ্ছে, ফ্লাইট এক্সপার্ট দেখেন, একটা এয়ারলাইন্স বাংলাদেশ থেকে যদি কোনো টিকিট ইস্যু হয়, যে কোনো এয়ারলাইন্সের বাংলাদেশ থেকে ইস্যু হলে, যে কোনো এয়ারলাইন্সের টিকিট আমরা বাংলাদেশের আয়টা থেকে যদি ইস্যু করি, তাহলে বেস ফেয়ারের উপর 7% কমিশন পাওয়া যায় এবং এই আবার গ্রস ফেয়ারের AIT-টা গভর্নমেন্টকে দিতে হয়, ঠিক আছে। আমি ক্যালকুলেশনটা দেখিয়ে দিচ্ছি। তো কিন্তু বিদেশি কোনো আয়টা থেকে ইস্যু করলে টিকিট, তারা কিন্তু এই বেস ফেয়ারের উপরে বা অন্য কোনো ফেয়ারের উপরে তারা কোনো ডিসকাউন্ট দেয় না। হ্যাঁ,
যেমন লন্ডন বা ইটালি বা আমেরিকা বিভিন্ন জায়গা থেকে টিকিট ইস্যু করলে আমাদের লেবার যারা লেবার আর কি, আমরা বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, এরা যারা ওইসব কান্ট্রি থেকে ফ্লাই করে বাংলাদেশে আসে, এদেরকে লেবার হিসেবে কাউন্ট করা হয়। ঠিক আছে, এদের জন্য একটা লেবার ফেয়ার আছে। ঠিক আছে, তো এইদের লেবার ফেয়ারের জন্য কিছু ডিসকাউন্ট আছে, সেটা আলাদা একটা ফেয়ার কোড আছে, সেই ফেয়ার কোড দিয়ে আমাদের ফেয়ার রিসিভ করে তারপর টিকিটটা ইস্যু করতে হয়। এখন আমার কাছে কথা হচ্ছে, এই ওটি এজেন্সিগুলো কিভাবে ভেগে যায়? এই ফ্লাইট এক্সপার্ট ভাগার সুযোগ পাইলো কিভাবে? কেন তারা মার্কেটে মানে আরো বেশি দিন থাকলো না? যখন আমরা একটা টিকিট ইস্যু করি ঢাকা সিস্টেম থেকে, ঢাকা আয়াটা থেকে, তখন বেস ফেয়ারের উপর 7% কমিশন পাই। কিন্তু এই ফ্লাইট এক্সপার্ট এবং আরো অনেকগুলো ওটি এজেন্সি আছে, নাম বলবো না আমি, আপনারা সার্চ দিলেই বুঝতে পারেন যে আপনারা যখন যারা জিডিএস এ কাজ করে এজেন্সিতে ফোন দেন তখন তাদের সাথে ফেয়ার জিজ্ঞেস করেন, আবার যখন ওটিএতে সার্চ দেন তখন তাদের কাছে দেখেন ফেয়ার প্রায় 3-4 হাজার টাকা কম বেশি। কিভাবে হয়? এখন এই ফ্লাইট এক্সপার্ট কেন 7%-এর বেশি কমিশন দিয়ে সেল করে এবং কিভাবে এরা এতদিন মার্কেটে টিকেছিল? এরা এতদিন এদের মূলধন থেকে লস দিয়ে এরা ইনভেস্ট করছে, লস দিয়ে দিয়ে ইনভেস্ট করে করে এরা এতদিন মার্কেটে টিকেছিল। একটা টিকিট 7%-এর এয়ারলাইন্স আমাদেরকে কমিশন দেয় 7%, সেখানে তারা 12%-13% কমিশন দিয়েছে। এখন ফ্লাইট এক্সপার্ট মনে করেন পার ডে টিকিট ইস্যু করে 200 টিকিট ইস্যু করে। ফ্লাইট এক্সপার্ট পার ডে, আমি একটা আপনাদের ক্যালকুলেশন করে দিই, ফ্লাইট এক্সপার্ট তারা বছরে কত টাকা লস করে। ফ্লাইট এক্সপার্ট পার ডে 200 টিকিট ইস্যু করে এবং তারা প্রত্যেকটা টিকিটে যদি 2000 টাকা করে লস করে, আমি আবার বলছি দেখেন, সাধারণ 7%-এর থেকে যদি তারা বেশি কমিশন দেয় এবং তাদের প্রত্যেকটা টিকিটেই এরকমই ডিসকাউন্ট ছিল এবং এখনো কিছু কিছু ওটি এজেন্সি এভাবে ডিসকাউন্ট দিয়ে সেল দিচ্ছে। প্রত্যেকটা টিকিটে যদি তারা 2000 টাকা করে লস দিয়ে সেল করে, পার ডে যদি তারা 200 টিকিট ইস্যু করে, তার মানে পার ডে তারা 4 লক্ষ টাকা লস করে। বিলিভ ইট অর নট। আর এই কারণেই কিন্তু ফ্লাইট এক্সপার্ট মানুষের টাকা মেরে নিয়ে চলে গিয়েছে। তার মানে মান্থলি তাদের 1,20,00,000 টাকা লস হয়। এবার আপনি 12 দিয়ে গুণ দেন, বছরে তাদের কত লক্ষ টাকা, কত কোটি টাকা লস হয়। এখন দেখেন এই ফ্লাইট এক্সপার্ট ওটি এজেন্সিগুলো কিভাবে খুব সহজে ভেগে যেতে পারে। যেগুলো ভেগে গেছে আমি তার কথাই বলতেছি। মনে করেন আপনার হাল ট্রিপ, 24.com এবং এই ফ্লাইট এক্সপার্ট, এবং সামনে আরো যারা ভাগবে, যারা এভাবে ডিসকাউন্ট দেয়, তারা 100% ভাগবে। এটা লিখে নিতে পারেন, আপনার স্ট্যাম্পে লিখে নিতে পারেন। প্রত্যেকটা ওটি এজেন্সি যারা 12%-13% কমিশন দিচ্ছে, টিকিটে ডিসকাউন্ট দিচ্ছে, তারা ভেগে যাবে। এখন এই যে বছরে এরা লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা লস দিয়ে কিভাবে টিকে থাকে এবং এরা কিভাবে সহজে পালিয়ে যেতে পারে, দেখেন এরা কি অফার দেয়? ক্যাশব্যাক অফার দেয়। এরা কেন ক্যাশব্যাক অফার দেয়? 15 দিন পর পর বা 1 সপ্তাহ পর পর যে বিএসপি পেমেন্ট করতে হয়, এই পেমেন্টগুলো তারা দিতে পারে না। এই আয়টা থেকে যখন টিকিট ইস্যু করে তাদেরকে তো পেমেন্ট করতে হবে, কিন্তু তারা এদেরকে পেমেন্ট দিতে পারে না। কিভাবে দিবে? এরা তো লস দিয়ে বিক্রি করতেছে, এরা তো পেমেন্ট দিতে পারে না। এই পেমেন্ট না দেওয়ার কারণে এরা ক্যাশব্যাক অফার দেয় যে তোমরা যারা বিটুবি এজেন্সি আছো তারা আমাদেরকে 5 লাখ টাকা রিচার্জ করলে তোমরা 5% ক্যাশব্যাক পাবা। দেখেন এরা কত লস করতেছে, যে তারা 5 লাখ টাকা দিলে আমি 25,000 টাকা এক্সট্রা আমার অ্যাকাউন্টে জমা হচ্ছে, তার মানে 5,25,000 টাকা জমা হচ্ছে, আবার তারা টিকিটে 2-3 হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছে। এটা কি মগের মূল্য? টিকিট কি তারা নিজেরা ফ্যাক্টরিতে বানায় যে এত ডিসকাউন্ট দিবে? এরা এইভাবে ম্যানেজ করে চলে। এইভাবে চলতে চলতে ওদের একটা বিজনেস স্ট্র্যাটেজি আছে। এভাবে চলতে চলতে যখন ওদের দেখে যে আমাদের এত পরিমাণ মার্কেটে ইনভেস্ট হয়ে গিয়েছে, এখন আর আমরা কন্টিনিউ করতে পারবো না, তো তখন ওরা এইভাবে হচ্ছে ক্যাশব্যাক, ডিসকাউন্ট দিয়ে বিভিন্ন ভাবে দিয়ে ওদের যে আগের যে মূলধনটা ওরা ইনভেস্ট করছে এর থেকে 3-4 গুণ টাকা ওরা কালেক্ট করে ফেলে। কালেক্ট করে ওরা একসময় পালিয়ে যায়, কারণ ওরা দেখেন ওদের আয়টা থেকে টিকিট ইস্যু করি নাই, ওদের আয়টা থেকে টিকিট ইস্যু করি নাই, ওদের আয়টা থেকে খুব কম টিকিট ইস্যু করছে। ওরা টিকিট ইস্যু করছে হাজি থেকে বা সোমা থেকে, ওদের যারা এজেন্ট, যারা
এই যে ওখানে গিয়েছে তারাই বলতেছে এরা এদের কাছ থেকে টিকিট ইস্যু করছে। এদের কাছ থেকে টিকিট কেন ইস্যু করছে? কারণ এরা যখন ভেগে যাবে এদেরকে সহজেই এদের কাছ থেকে টিকিটগুলো রিফান্ড করতে পারবে, অথবা বুকিং কপি দিয়ে কাস্টমারদেরকে বিদায় দিয়ে দিতে পারবে, অথবা টিকিট কপি দেওয়ার পরে ওরা আবার ওই টিকিট ভয়েড করে দিতে পারবে। ঠিক আছে, এই জন্য ওরা নিজেদের আয়টা থেকে টিকিট ইস্যু না করে অন্য অন্য কোম্পানি থেকে টিকিট ইস্যু করছে। ইস্যু করে এভাবে ওরা পেমেন্টগুলো কালেক্ট করছে এবং ওটিএতে অফার দিয়ে দিয়ে পেমেন্টগুলো কালেক্ট করছে। দেখেন এক একজনের 20 লাখ 10 লাখ 5 লাখ করে ওদের ওটিএ অ্যাকাউন্টে টাকা জমা ছিল বিটুবি এজেন্সিদের। এই সমস্ত টাকা নিয়ে তারা মেরে গেছে। কিছু কিছু কাস্টমার এবং এজেন্সি টিকিট তো রিফান্ড করে দিয়েছেই, আর হচ্ছে ওটিএ যেসব টাকা ছিল এইভাবে তারা শত শত কোটি টাকা মেরে দিয়ে পালিয়ে গিয়েছে। এখন কথা হচ্ছে যে আপনি জিডিএস সিস্টেমে যারা বিজনেস করে, জিডিএস সিস্টেমে যারা বিজনেস করে তারা কেন পালায় না? তারা কেন পালিয়ে যেতে পারে না? এটা বড় একটা কোশ্চেন না? ওটিএরা ভেগে যায় কিন্তু জিডিএসটা ভাগতে পারে না বা ভাগে না। কেন ভাগে না? কিভাবে জিডিএসটা ভাগবে? কারণ আপনি যখন একটা জিডিএস আয়টা কোম্পানির সাথে বিজনেস ডিল করবেন তখন কিন্তু আপনি কি করবেন? আপনি কিন্তু অ্যাডভান্স পেমেন্ট করে টিকিট ইস্যু করতে হয় না। আপনার একটা চুক্তি হয়, একটা ডিল হয় জিডিএস বিজনেসের সাথে, যারা জিডিএস এ কাজ করে, যে আমি প্রতি 10 দিন পর পর এই 10 দিনে যে টিকিট ইস্যু করছি সেই পেমেন্ট আপনাদেরকে দিয়ে দিব। তারা কিন্তু অ্যাডভান্স টিকিট ইস্যু করে। আফটার ইস্যু দিস টিকিট দেন দে উইল পে। বাট ওটিএ এজেন্সিগুলোতে কিন্তু এরকম না, আপনি আগে টাকা রিসার্চ করবেন তারপরে আপনার টিকিট ইস্যু করতে হবে, ঠিক না? তো জিডিএস বিজনেস যারা করে, ছোট বিজনেসও যারা করে, তারা মূলত এই জন্য ভেগে যেতে পারে না, কারণ তাদের মার্কেটে কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা তাদের মার্কেটে ডিউ থাকে। তারা খুব সহজে চাইলেও বিজনেসটা ক্লোজ করতে পারে না। যে 10 দিন পর পর পেমেন্ট করবে, এই 10 দিনে মনে করেন আপনার পেমেন্টের ডেট, অন্য 10 দিনে আরেকজনের পেমেন্টের ডেট, তার মানে তাদের মার্কেটে হিউজ একটা অ্যামাউন্ট ডিউ থাকে, এই জন্য তারা ভেগে যেতে পারে না। কিন্তু ওটিএ গুলো খুব সহজে ভেগে যেতে পারে, কারণ তারা মার্কেটে কোনো বিটুবি এজেন্টের কাছে টাকা পায় না। তারা কখনো ডিউ দিয়ে বিজনেস করে না। কোনো কোম্পানি যদি ডিউ দিয়ে বিজনেস করত তাহলে সহজে তারা ভেগে যেতে পারতো না। যেটা জিডিএস থেকে যারা টিকিট ইস্যু করে, জিডিএস এর সাথে যারা বিজনেস করে তারা জানে যে জিডিএস এর সাথে কাজ করে টিকিট ইস্যু করলে এই সমস্ত কোম্পানি কখনোই ভাগতে পারবে না, কারণ সাইকেলিং অনুযায়ী আপনার পেমেন্ট করতে হয়। আর ওটিএতে আপনি আগে টাকা পেমেন্ট করবেন, দেন আপনি টিকিট ইস্যু করবেন। এটা হচ্ছে সব থেকে বড় কারণ ওটিএ এজেন্সিগুলো ভেগে যাওয়ার। এবং বাংলাদেশে যারা এই যে ক্যাশব্যাক অফার দিচ্ছে, 12% 13% কমিশন দিচ্ছে, এরা কিন্তু খুব দ্রুত ভেগে যাবে। খুব দ্রুত ভেগে যাবে না, হয়তো আরো কিছুদিন লেট করবে। যেহেতু ফ্লাইট এক্সপার্ট রিসেন্টলি ভেগে গেল, তার মানে এরা আরো কিছুদিন মার্কেটে লস দিবে। লস দিয়ে এভাবে পেমেন্ট কালেক্ট করে তারা একসময় ভেগে যাবে। আপনাদের খুব সতর্কভাবে কাজ করতে হবে। এবং আমার কাছে যেটা মনে হয়, আয়াটা যারা আছে এদেরকে ওটিএ কোনো এজেন্সিকে বাংলাদেশে পরিচালনা করতে দেওয়া উচিত না। যেহেতু আমাদের একটা ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছে, ওটিএ এজেন্সিগুলো ম্যাক্সিমামই তাদের লক্ষ্য থাকে টাকা মেরে দেওয়ার। এবং যদি কোনো ওটিএ এজেন্সি বাংলাদেশে বিজনেস পরিচালনা করতে চায়, তাহলে এয়ারলাইন্স এবং আয়াটা রুলস অনুযায়ী তারা বিজনেস করবে। তারা 7%-এর বেশি কখনোই ডিসকাউন্ট দিতে পারবে না, যেটা আয়াটা এবং এয়ারলাইন্সের রুল অনুযায়ী তাদেরকে টিকিট সেল করতে হবে। এর বাইরে যদি কেউ যদি 12%, 13%, 15% কমিশন দেয়, তাহলে তাদের বিজনেস আয়টা থেকে বন্ধ করে দেওয়া উচিত। এইভাবে যদি বন্ধ করে না দেয় তাহলে কিন্তু এভাবে রেগুলারই ওটি এজেন্সিগুলো মানুষের টাকা হাতিয়ে নেওয়ার সুযোগ পাবে এবং ভেগে যেতে পারবে। আপনারা জিডিএস এর সাথে বিজনেস করেন, জিডিএস এ যারা বিজনেস করে আপনার পিএনআর গুলো আপনারা নিজেরাই দেখতে পারবেন, এবং কি হচ্ছে না হচ্ছে সবকিছু দেখতে পারবেন। এবং প্রত্যেকটা জিডিএস কোম্পানি আপনাদের সাথে চুক্তি করে বিজনেস করে। ম্যাক্সিমাম জিডিএস বড় বড় কোম্পানি যেগুলো, আপনারা খোঁজ খবর নেন, আপনার সাথে চুক্তি করে, স্ট্যাম্পে চুক্তি করে বিজনেস করে। সো আপনাকে ওইভাবে গ্যারান্টি দিয়ে বিজনেস করবে, সহজে তারা ভেগে যেতে পারবে না। এবং জিডিএস কোম্পানি ভেগে গেছে এরকম নজির বাংলাদেশে খুব কম আছে, এবং বিদেশেও ভাগে না। বিদেশে ওটিএ জিডিএস কেউই ভাগে না, কারণ বিদেশে ম্যাক্সিমাম সব কোম্পানি
কাস্টমারদেরও ডিউ দেয়। লন্ডনে কতগুলো এজেন্সির নাম শুনতে পারবেন আপনি। লন্ডনে যদি আপনি 10টা এজেন্সির নাম শুনতে চান, আমি বলতে পারবো যারা যারা মার্কেটে এজেন্সি কাস্টমার সবাইকে লক্ষ লক্ষ পাউন্ড ডিউ দিয়ে রাখছে। ইটালিতে আপনি কতগুলো এজেন্সির নাম শুনবেন যারা মার্কেটে লক্ষ লক্ষ ইউরো ডিউ দিয়ে বিজনেস করছে। তারা কখনোই ভাগতে পারবে না, কারণ তারা তাদের বিজনেসের থেকে তাদের মার্কেটে ডিউ বেশি। এবং বাংলাদেশি ওটি এজেন্সিগুলোর বিজনেসের ধরন চেঞ্জ করতে হবে, তাদের ডিউ দিয়ে বিজনেস করতে হবে। ডিউ দিয়ে যদি তারা চুক্তি করে, যারা প্রপার এজেন্সি নিয়ে চালাইতে পারবে, চুক্তি করে তাদের সাথে ডিউ দিয়ে বিজনেস করতে হবে যে আমি এই 10 দিনই যে টিকিট ইস্যু করবো 10 দিন পর পর পেমেন্ট করব। এইভাবে না হলে এইভাবে রেগুলারই ভাগতে থাকবে, কারণ তারা খুব সহজে বিজনেস ক্লোজ করে দিতে পারবে, কারণ তাদের মার্কেটে কোনো ডিউ থাকে না। ঠিক আছে, এখন এই সমস্ত কারণে বাংলাদেশের ওটি এজেন্সিগুলো খুব দ্রুত ভেঙে যেতে পারে। সো আমাদের সতর্ক হওয়া উচিত, এবং আমি সাধারণ কাস্টমারদের বলবো এই সমস্ত প্রলোভনে পড়ে আপনারা কখনোই এই বেশি ডিসকাউন্টের জন্য এই ওটি এজেন্সিগুলো থেকে টিকিট নিবে না। এরা এত ডিসকাউন্ট দেয় কিভাবে, যেখানে সাধারণ এজেন্সিগুলো এত টিকিটের দাম এত কম দিতে পারে না। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, এবং এদের এমপ্লয়ীদের ঠিক মতো বেতন দিতে পারে না। এরা ক্যাশব্যাক অফার দিয়ে দিয়ে টাকা কালেক্ট করে। সো ক্যাশব্যাক অফার দিছে মানেই আপনাকে বিপদে ফেলছে, ক্যাশব্যাক মানেই বিপদে ফেলা। এই বিজনেস স্ট্র্যাটেজিটা আসছে হচ্ছে আপনার ইভ্যালি থেকে। ইভ্যালি কিন্তু এভাবেই দিনের পর দিন তাদের কিন্তু লসই হচ্ছে। আপনি দেখবেন 1 বছর 10 বছর বিজনেস করার পরে ওদের 500 কোটি টাকা লসে আছে। ওরা কখনোই বিজনেসে প্রফিটে যেতে পারবে না। চ্যালেঞ্জ করে বলে দিতে পারি, যে বিজনেস স্ট্র্যাটেজিতেই চলেন না কেন, আপনারা এইভাবে যদি মূলধন লস দিয়ে আপনারা যদি এইভাবে বিজনেস করতে চান, যত বড় মার্কেটিংই আসুক, যারা এক্সপার্ট, মার্কেটিং এক্সপার্ট, কখনোই এইভাবে লস দিয়ে দিয়ে আপনারা বিজনেস চালাইতে পারবেন না। যারা এভাবে বিজনেস লস দিয়ে দিয়ে বিজনেস চালাইছে তারাই মার্কেটে টাকা এভাবে যখন তারা ভাগে, তাদের স্ট্র্যাটেজি হচ্ছে এটা, আমরা লস দিয়ে দিয়ে কাস্টমার গ্রাহক কালেক্ট করব, কালেক্ট করার পরে এক সময় আমরা এই টাকাগুলো নিয়ে ভেগে যাব। তাদের স্ট্র্যাটেজি এটা। সো বাংলাদেশের ওটিএ এজেন্সিগুলো থেকে আমাদেরকে সতর্ক হতে হবে। ওটিএ মানেই ফল্ট, মানে 2 নাম্বার। আপনাদের এখন থেকে বিশ্বাস করতে হবে, এটা মনে প্রাণে বিশ্বাস করে নিতে হবে, ওটিএ মানেই 2 নাম্বার। এটা কখনোই, আমি তো আবারও বলছি, যারা এখনো মার্কেটে বলতেছে যে আমি অমুক কোম্পানির বড় গ্রুপ অফ কোম্পানির সিস্টার্ন কনসার্ট, যারা এখনো এই গান গাচ্ছে যে আমরা বড় কোম্পানির সিস্টার্ন কনসার্ন, ওই এয়ারলাইন্স কোম্পানি আমাদেরকে পরিচালনা করে, একই মালিক, আপনাদের কি অফিসিয়ালি কোনো কিছু বলছে? আপনাদের কি অফিসিয়ালি লিখে দিছে যে আমরা এয়ারলাইন্স এই কোম্পানি আমাদের, বা আপনারা যে কোম্পানির এজেন্টশিপ নিছেন, যাদের কাছ থেকে টিকিট নিছেন, তারা কি বলছে অমুক এয়ারলাইন্স আমার লিখিত কোনো কিছু দিছে? কোনো জায়গায় পাবেন? সো আপনারা এটা দেখে কেন নাচতেছেন যে আমার অমুক কোম্পানির সিস্টার কনসার্ট, আমরা একই মালিক, আমরা এটা কোনো প্রুফ আছে? আপনাদের কোনো দলিল দিছে? তাহলে আপনারা কেন নাচতেছেন? আপনাদের এখনই মাথায় মানে হিট করা দরকার যে এই সমস্ত হচ্ছে ভুয়া কথা, যে কোনো সময় ভেঙে যেতে পারে। এই সমস্ত কোম্পানি যে কোনো সময় ভেঙে যেতে পারে। এত টাকার ডিসকাউন্ট দিয়ে বছরের পর বছর কেউ মার্কেটে টিকতে পারবে না। এক সময় পেমেন্ট কালেক্ট করবে, কালেক্ট করার পরে 3-4 গুণ বা 10 গুণ টাকা নিয়ে পালিয়ে যাবে। এই যে ফ্লাইট এক্সপার্ট কিন্তু লস করে করে এই 3-4 গুণ টাকা তাদের এই এতদিন মার্কেটে যে পরিমাণ তারা ইনভেস্ট করছে, ওদের প্রফিট কেমন হওয়া দরকার, ওরা একটা স্ট্র্যাটেজিতে ফেলায়, একটা সূত্রে ফেলায় অত গুণ প্রফিট নিয়ে ওরা ভেঙে গিয়েছে। সো আমাদের সতর্ক হওয়া উচিত। ওটিএ থেকে সাবধান। জিডিএস এ বিজনেস করেন, জিডিএস এ বিজনেস পরিচালনা করেন। আপনাদের ভালোর জন্য বলছি, লং টাইম বিজনেস করতে চাইলে জিডিএস এ বিজনেস করেন। ওটিএ থেকে আপনারা সাবধান। এবং কাস্টমার এবং বিটুবি এজেন্সি সবাইকে বলবো, মার্কেটে আরো নতুন নতুন কোম্পানি আসতেছে, প্রচুর ডিসকাউন্ট দিচ্ছে, ক্যাশব্যাক অফার দিচ্ছে, এই ফায়দে পা দিবেন না। কখনোই আপনি এদের কাছ থেকে টিকিট নিবেন না। ঠিক আছে?